জি ভাই, আমাদের সাজেক ট্যুর হচ্ছে ঈদের পর। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি রওনা দিয়েছি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে। তো সুন্দরবনে যাওয়ার জন্য আমি জয়েন করেছি আমাদের গাজীপুরের একটি ট্যুর গ্রুপ ট্যুর অফ গাজীপুরের সাথে। আর তাদের আজকের সুন্দরবন ইভেন্টটি একটু ডিফারেন্ট। তারা গাজীপুর ডুয়েট থেকে প্রায় 140 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে যাচ্ছে খুলনায়, কুয়েটে, সেখানে একটি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। আগামীকালকে ইস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি নিয়োগ পরীক্ষা আছে, সেখানেই অংশগ্রহণ করবে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। তারপর সেখান থেকে ঘুরে দেখব সুন্দরবন। তো সবাই সাথে থাকুন, আজকের সুন্দরবন গল্পটা উপভোগ করুন। আর বাকি কথা হচ্ছে খুলনায় যেয়ে। গুড মর্নিং ফ্রম খুলনা। এই মুহূর্তে আছি হচ্ছে কুয়েটে। তো পরীক্ষার্থী যারা ছিল তারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, আর আমরা বসে আছি কুয়েটের ভেতর সুন্দর একটা দিঘির পার। এখানে বসে চা খাচ্ছি এবং পরিবেশটা উপভোগ করছি, হালকা বাতাস। আর কুয়েটের ক্যাম্পাসটা অনেক বড়, সুন্দর এবং গোছালো। চলুন তাহলে পরীক্ষার্থীরা পরীক্ষা দেখ, আর আমরা এই কুয়েটের সুন্দর ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this tiny shell, and everything is growing up tight. There's no room to breathe, and nobody is watching at night. The water rises. এক্সাম শেষ, মাত্র 1 ঘন্টার একটু পরীক্ষা ছিল। পরীক্ষার্থীরা এক এক করে বের হচ্ছে, আর আমরাও এবার সুন্দরবন যাওয়ার জন্য রেডি। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মোংলা পোর্টে, সেখান থেকে বোটে করে সুন্দরবন। কুয়েট থেকে মোংলা পোর্টের দূরত্ব হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার হবে, যেতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টা। আরেকটা কথা বলতেই হয় ভাই, খুলনার রাস্তাঘাট সত্যিই সুন্দর, আর শহরটাও মনে হচ্ছে বেশ গোছালো। হ্যালো ভিউয়ার্স, আমরা ঠিক এই মুহূর্তে আছি মংলা পোর্টে। তো মংলা পোর্টের পাশে যে একটি সুন্দর নারিকেল বাগান, ভাই এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে বেশ ঠান্ডা, এমনিতেই আজকে প্রচুর রোদ উঠেছে, প্রচুর গরম, সেই সাথে আমার কিন্তু ভাই দেখতেই পাচ্ছেন ঠান্ডা লেগে ভিতরে কফ জমে। হ্যাঁ, আমার কিন্তু গলার অবস্থা একদম শেষ। গতকালকে রাতে যখন বাসে উঠে আসছিলাম তখন কিছুটা কম ছিল, বাট আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার গলার অবস্থা একেবারেই শেষ। তারপরে আমি যতটুকু প্রিপারেশন নিয়েছিলাম গলার যে কাশি কাশি ভাব খুশকি দূর করার জন্য যে সোয়ালিন, সেটা আমি 1 পাতা নিয়েছিলাম। অনেকগুলো খেয়েছি, মুখ ফিতা হয়ে গেছে, এখন আর সোয়ালিনও খেতে পারছি না। ভোকালের অবস্থা খারাপ। তো বিষয়টা হচ্ছে যে এখন আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা আগে খাওয়া দাওয়া করব। এখানে আমাদের হোটেল সাগরিকা, একটা হোটেলে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। অনেকে দুপুরে নামাজে যাচ্ছে, নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করবো। তারপর এখান থেকে একটা বোট রিজার্ভ করে আমরা চলে যাব হচ্ছে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে। তো এই জায়গাটাতে সময় কাটাতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, আশেপাশে সুন্দর নারিকেল গাছ, মনে হচ্ছে যেন সেন্ট মার্টিনের একটা ভাইব পাচ্ছি, নারিকেল জিঞ্জিরা এমন একটা ব্যাপার। চলেন আমরা এই মংলা পোর্টের সৌন্দর্যটা একটু উপভোগ করি।
খাওয়া দাওয়া শেষে সবাই আমরা বোটে উঠতেছি। এটা হচ্ছে পশুর নদী, বুঝছেন? এখান থেকে হচ্ছে সুন্দরবন, করমজল, আন্দারমানিক, হারবাড়িয়া, হিরন পয়েন্ট সব জায়গায় আপনি যেতে পারবেন। তো সেজন্য আপনার এখান থেকে বোটগুলো রিজার্ভ করতে হবে। এখানে প্রচুর বোট রয়েছে, ছোট বড় অনেক। তো চলুন আমরা একজন বোট মালিকের সাথে কথা বলি, দেখি যে এখানকার বোট ভাড়াগুলো আসলে কত করে, কত কীভাবে নিয়ে থাকে ওনারা। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত। বাবাজি ভালো আছি, আল্লাহ আপনাকে দোয়ায় ভালো রাখছে। আমি মোহাম্মদ আবু হানিফ। মায়ের দোয়া অন টু 2টা মিনি লঞ্চ আমার আচ্ছা। মংলা বন্দর এই যে পিকনিক কর্নারে থাকি সবসময়ের জন্য। হ্যাঁ হ্যাঁ। যদি নেক্সট টাইমে ঘুরতে আসবেন দেখা হবে, এবং নাম্বার তো দিচ্ছি, নাম্বার রাখেন। আপনার এটাতে কয়জন লোক ধরে? আমি এটাতে এমনিতে? সর্বোচ্চ 120 জন পর্যন্ত নিতে পারবো। আচ্ছা, আপনার এইটা ভাড়া কত? কয়টা স্পট দেখান ওখানে? এক স্পোর্ট দেখালে আপনার 150 টাকা পিস নেবো আপনার কাছ থেকে, যদি আচ্ছা। ফোনের মাধ্যমে আসেন। এগুলি কথাগুলি বলা উচিত না, যাই হোক। আপনি যেটা ভিডিওতে পাবলিশ করতে পারবেন ওইটাই বলেন, সমস্যা। 150 টাকা পিস নেবো আর কি আপনার কাছ থেকে। 150 টাকা পিস। এক স্পট শুধু করমজাল, রাজস্ব আপনার। আচ্ছা, ওখানে রাজস্ব কত টাকা? রাজস্ব এই ঘাটে নেবে 4 টাকা, ওখানে নেবে 46 টাকা করমজালে। টোটাল 50 টাকা রাজস্ব জি দিতে হবে। জি। আচ্ছা, এমনিতে আর যদি আরো কোনো স্পট সাথে থাকে? ছাড় থাকলে সেই স্পট হলো একটা হচ্ছে আন্দারমানিক, আর একটা হচ্ছে হারবাড়িয়া। ওদিকে অনেক টাকা রাজস্ব, 172 টাকা জন প্রতি। হ্যাঁ হ্যাঁ। এর সাথে বোট ফি আর একজন ওই যে অস্ত্র সহ ঘাট ফি, আচ্ছা, ও নেবে 2300 টাকা। এমনিতে টোটাল Total। সারা দিনের জন্য আপনারা যে 3000টা স্পট নেন, এরকম আপনাদেরকে রিজার্ভ করে নেওয়া যায় না? যাই এগুলো কত করে নেন? সারাদিন যদি আপনি যান 3 স্পট আপনার দেখাবো, দেখাই একদিনের মধ্যে খাবার করে আবার নিয়ে আসবো, হ্যাঁ। সন্ধ্যার মধ্যে আর কি। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার যদি 50 জন আসেন, হ্যাঁ। 50 জনে আপনার রাজস্ব আপনি দেখবেন, আমি শুধু তেল খরচ আর আমার বোট, আমি সেক্ষেত্রে 15,000 টাকা ভাড়া নেব। 15,000 টাকা। জি। ঠিক আছে। 3 স্পট হ্যাঁ, রাজস্ব তিনটা আপনার। স্পট, আপনি করমচল আর ওই যে হারবাড়িয়া, আন্দারমানিক। আন্দারমানিক, হ্যাঁ। আন্দারমানিক 3টা স্পট। রাজস্ব আপনি বুঝ করবেন, আমি তেল খরচ নিব আর শুধু বোট ভাড়া, এটা আমি 15,000 টাকা নেব। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে প্রবেশ করলাম। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র, রয়েছে হরিণ, এবং আছে সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে গেওয়া, কেওয়া যে গাছগুলো আছে, যে একমাত্র সুন্দরবনে যেগুলো পাওয়া যায়। আর এখানে হাঁটার জন্য রয়েছে মানকি ট্রেল, যেখানে হেঁটে হেঁটে আপনি সুন্দরবনের জীব বৈচিত্র্যগুলো সম্পর্কে অনুধাবন করতে পারবেন। তাছাড়া রয়েছে ওয়াচ টাওয়ার, সুন্দরবনের সব ভিউটা একসাথে দেখার জন্য ওয়াচ টাওয়ার রয়েছে। তো চলেন আমরা এই সব জায়গাগুলো হাঁটি এবং সুন্দরবনের এই করমজলের পয়েন্টের সৌন্দর্যটা উপভোগ করি। That girl is a runner, she was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. But after all the lessons learned, it would end the both of us. There's a first for everything, like a hand holding mine. Now I'm left here with the pain from her I love you goodbye. And though it hurts to watch my whole world become the woman she would be. আমার সাথে আছেন আর ট্যুর অফ গাজীপুরের হোস্ট মুন্না ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমাদের ভাই হচ্ছে আজকে এই ট্যুরটা পরিচালনা করতেছেন। আরও অনেক হোস্ট আছেন, যেহেতু 3 বাস গেস্ট নিয়ে, কর্পোরেট গেস্ট নিয়ে আজকে তারা এখানে এসেছেন। আচ্ছা, ওকে। এখানে অনেক মানুষ আজকে আছে, আর আমাদের এখানে কালো দেখা যাচ্ছে ভাই, দেখেন কালো হয়ে গেছে, কালো ভূত। গলা টলার অবস্থা। ওরে এই ভাই, আমার মনে হয় যে পানি দিয়া মুখ ধুইলাম না ভাই, আপনার এই জায়গায় আসলে এই চোখ মুখ ধুয়েন না, এই পানি দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, লবণাক্ত পানি। ওরে বাবা রে বাবা, দেখেন আমার চোখ মুখ কালো হয়ে গেছে ভাই। বাসায় যেয়ে গেলে এগুলো উঠবে তো না? ইনশাল্লাহ ফেস ওয়াশ, ফয়সালের কাছ থেকে ফেস ওয়াশ নিতে হবে। এখানে দেখার কিন্তু অনেক কিছুই আছে ভাই, বিশেষ করে
সুন্দরবনের গাছগুলো যেগুলো আছে সেগুলোই অনেক ইন্টারেস্টিং, কারণ এই সুন্দরবনে যে গাছগুলো আছে এগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। এটা কিন্তু একটা বিষয় যে সুন্দরবনে কিছু স্পেশাল গাছ আছে। অনেকে এই যে আমি কেওড়া ফল খাইছি, সুন্দরবনে যে স্পেশাল, সুন্দরবনে একটা মধু পাওয়া যায় কেওড়া ফলের মধু, জি জি ওইটা আমি খাইছি সাতক্ষীরাতে। যে ওখানে হচ্ছে কি হয়, ওইটা কি বলে, ওই মধুটা আপনার হচ্ছে হয় ওই মানে একটু চুকা টক টক লাগে, টক, ওই মধুটা কিন্তু খুব ভালো অরিজিনাল হয়, ঠিক আছে। আর সুন্দরবনের যে আপনার এই যে এই কেওড়া পাতাগুলো ফলগুলো এগুলো সবই লাগে। এটা কি সুন্দরবনের একটা উদ্ভিদ তুমি নষ্ট করে ফেলছো, এটা নিয়ে বাসা নিয়ে লাগাবো, তো এটা তোমার বাসায় হবে না। লবণ দিয়ে লাগাবো। আমার বাড়িতে পাইপ Thing that I forgot would set her free. I taught her how